দ্বিতীয় জয়ের খেলা আদি দলীয় অধিনায়ক একটু করে মেরেছিলেন মাঠের বাইরে বল তুলে আমার কত গোল খেলা গেল প্রায় খেলছিলাম লুইস তুলে করলেন মতলবের সীমানায় স্টোপার ব্যাগ ক্লিয়ার করলেন আক্রমণে যাওয়ার চেষ্টা মতলব উপজেলা পরিষদ ফুটবল একাদশের সানি আরিফ সরাসরি ক্লিয়ার করলেন স্টোপার ব্যাগ হয়ে গেছেন আজকে আক্রমণে চেষ্টা শেষ পর্যন্ত সম্ভবত মতলব উপজেলা পরিষদ না দিত না এখন দিত না বুঝতে পারবে সতীর্থ খেলোয়াড়দের করার চেষ্টা করছে কিছু করে মেরেছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় না সরাসরি বললেন দেখলে লাগবো আবারও আক্রমণে উপজেলা পরিষদ রেফারির বাঁশি বিধিসম্মতভাবে তাকে বাধা দেওয়া ফ্রি কিক মতলবের পক্ষে কিক নেওয়ার জন্য খেলোয়াড়দের অবস্থান শনাক্ত করছেন তিনি একেবারে সীমানার কাছাকাছি সরাসরি গোলকিপার শেষ পর্যন্ত তিনি বল ধরেননি মাঠের বাইরে বল ও আমার সামনে গিয়ে বল গোল কিক পাস করিয়ে পক্ষে গোলকিপার মাহফুজ বন্ধুর প্রহরীর মধ্যে দলকে ডাউন করার চেষ্টা করছেন লুইস স্টোপার ব্যাগ উঁচু করে মেরেছেন একেবারে গরিবের সীমানায় আক্রমণ পাল্টা আক্রমণ কিছুটা আমরা দেখতে পাচ্ছি মাঠে কামব্যাক করার চেষ্টা করছে মতলবের খেলোয়াড়রা দুটো মেরেছেন সীমায় কিন্তু সজোরে মেরেছিলেন একজনের পায়ে লেগে মাঠের বাইরে বল কর্নার যেই কর্নারের বিনিময়ে পাস গড়িয়ে এগিয়ে গিয়েছিল সেই কর্নার আবার মতলবের পক্ষে উঁচু করে মেরেছেন সরাসরি 7 নম্বর জার্সি পরিহিত আরিফ ক্লিয়ার করেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দীপু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলা সরাসরি গোলকিপার মাহফুজ আপ্রাণ চেষ্টা করছেন অপন্ত প্রহরীর মতো দলকে আবার রক্ষা করলেন একজন খেলোয়াড় সম্ভবত খানিকটা আহত হয়েছেন তার আরোগ্য কামনা করছি আমরা সুপ্রিয় দর্শক মন্ডলী আবার স্কোরটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে 1 গোলের লিড নিয়ে বাঁশগড়িয়া ফ্রেন্স ক্লাব এগিয়ে অপরদিকে মতলব উপজেলা পরিষদ ফুটবল একাদশ 0 মতলবের সীমানা ঢুকে পড়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত কোন ফলাফল করতে পারেনি না বাঁশগড়িয়া খেলোয়াড়রা সরাসরি লুইসের হাতে বল মাঝ মাঠ থেকে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 5 ম্যাচ মেরেছিলেন কিন্তু কোন স্কোরের পরিবর্তন হয়নি সাগর
তৈরি করেছিলেন আক্রমণে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু সরাসরি দিতে পারবে গোলিং মার পরিচিত খেলোয়াড় ইয়াকুব ক্লিয়ার করলেন আবার আক্রমণে মতলব উপজেলা পরিষদ ফুটবল একাদশ সাগর মাঝ মাঠে অনেক পরিশ্রম করছে সাগর কি যুক্তি করে তারা ইয়াকুব কি যুক্তি করে আরিফ খেলা কি এরকম উল্লা খেলা বুট পাস গোলিং মার সারাদিন খেলা আক্রমণে মতলব উপজেলা পরিষদ ফুটবল একাদশ রেফারি বাসি সম্ভবত অবৈধভাবে বাধা দিয়েছিলেন ওখানে বাবুকে আর একটা দিলে আমরা 200 টাকা ফ্রি কিক সম্ভবত মতলবের পক্ষে আমি খেলোয়াড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি অনুগ্রহ করে আপনারা অবশ্যই রেফারির নির্দেশনা মানবেন কার্ড একটা দিলে 200 দিন অলরেডি 3 দাম ইমরান স্টোপার ব্যাগ ওই মাল লম্বা করে মেরেছেন পাঁচ গড়িয়া সীমানায় এখানে সানি রয়েছেন কিন্তু ক্রস করেছিলেন ওখানে সবাই কিন্তু কোন খেলোয়াড় বলেন না এলপান্ডি এখানে জানিয়েছিলেন বলেন না এলপান্ডি সম্ভবত গোলকি পাঁচগড়িয়া ফ্রেঞ্চ ক্লাবের পক্ষে মাহফুজ মার্কে বসিয়েছেন ওখানে স্টোপার ব্যাগ 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইয়াকুব রয়েছেন উঁচু করে মেরেছেন লম্বা করে মেরেছেন তিনি মধ্যমের সীমানায় ফ্রেঞ্চ ক্লাব পাঁচগড়িয়া আর আমি মতলব তো বুঝি না তে ভালো খালি মার কতই গেল না ইমরান চমৎকার গোলিং মার ওই দেখছেন গোলিং মারলে কি তো এটা কি মার্টিনেজ যে বল খেয়ে লাইবো আরে বলটা থামাই যারা না একেবারে পিচ পাস থেকে সামনে এসেছেন একেবারে সরাসরি কিপার মাহফুজ আজকে অতন্দ্র প্রহরীর মতো দলকে রক্ষা করে চলছেন তিনি স্কোর যা ছিল তাই পাঁচগড়িয়া ফ্রেঞ্চ ক্লাব এবং মতলব উপজেলা পরিষদ ফুটবল একাদশ 0 সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই খেলা মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দীপু 22 স্মরণে গোল্ড কাপ 2024-এর আজকের এই খেলায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব রনি পাটোয়ারি সভাপতি বেগম ফিরোজা উচ্চ বিদ্যালয় লাক্সিপুর এবং আমাদের মাঝে একজন স্পেশাল গেস্ট যিনি আমাদেরকে সবসময় উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকেন ইয়াদ 9 নাম্বার তিনি হলেন আমাদের পরম শ্রদ্ধাভাজন মতলব দক্ষিণ থানার ওসি তদন্ত জনাব সালে আহমদ যিনি মতলব গরিপুর বরিশালী ক্লাবের সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা তাকে এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি প্লেয়ার গেলে ধরো আমি জানি মার্টিনেজে বলো যারা মুশারফ হোসেন মেম্বার সহ আরো অনেকে এটা হেড দিলে আজকে চমৎকার আবহাওয়া বিরাজ করছে আসেন ঐতিহাসিক স্কুলের কলেজ মাঠে কানায় কানা দর্শক পরিপূর্ণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খেলাটা খানিকটা জমে উঠেছে এটা কাউন্টারে দাঁড়ায়
উপজেলা পরিষদ 1 এবং পাঁচগড়িয়া ফ্রেন্ডস ক্লাব 1। আসিমপুর উচ্চ বিদ্যালয়ের মডেল মাঠে আজকের এই ম্যাচটি হাই ভোল্টেজ ম্যাচে এই মুহূর্তে পরিণত হয়েছে। টান টান উত্তেজনা বিরাজ করছে, দর্শক গ্যালারিতে আমরা দেখতে পাচ্ছি। আবারও ঢুকে পড়েছিলেন মতলবের খেলোয়াড়রা। তার গোলের মাধ্যমে কামব্যাক করেছেন মতলব খেলোয়াড়রা। পাঁচগড়িয়া ফ্রেন্ডস ক্লাবের পক্ষে এটাকে জল উঠেছে ঐতিহাসিক আসিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম সাজিদুল হোসেন চৌধুরী টিপু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা। আক্রমণে ফ্রেন্ডস ক্লাব আক্রমণ ঢুকে পড়েছিল, শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি, মাঠের বাইরে বল। সম্ভবত কর্নার পাঁচগড়িয়ার পক্ষে। এই কর্নার থেকেই তারা প্রথম লিড নিয়েছিলেন। আমরা একটু আগে যে গোল উপভোগ করলাম, যদি আমার কাছে ক্যামেরা থাকতো হয়তো বা আমি রিপ্লে করতাম। গোল করেছেন মতলবের খেলোয়াড়রা। আবারও সম্ভবত কর্নার। আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনারা রেফারি নির্দেশনা অনুসরণ করবেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক নিবন্ধিত আজকের আমাদের রেফারি আপনারা অবশ্যই তাদের নির্দেশনা অনুসরণ করবেন। ঠিক আছে। আজকের এই যে বিশাল আয়োজন, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই খেলার জন্য, তাদেরকে যদি আমরা এখানে তাদের না বলি তাহলে তাদের প্রতি অবিচার হয়ে যায়। তাদের আজকের এই খেলা যারা হবেন, যারা আবল প্রদান করা যারা রাহুল সরকার বলত যারা ভাবনা প্রদান, যারা লোক মানুষের যারা যারা চাকরি মিডা, যারা সচিব মিডা, যারা দুর্নীত পাঠক, যারা সুরকার বাবুতি সুন্দর সাধারণ সম্পাদক টিপু চৌধুরী ক্লাব কেন্দ্রীয় কমিটি, যারা আকিব বৈদ্য, মেয়াদি আসাম, নিশু, শাহজাহান প্রধান এবং মাহমুদুল সিফাত। কিন্তু এই মুহূর্তে এটা ধরো না প্লিজ।
মন্ত্রক উপজেলা পরিষদ ফুটবল একাদশের পক্ষে বৃষ্টি আছে আমার দুই মন্ত্রকের পক্ষে সরাসরি মাহমুদ রাসেল স্কুল যাচ্ছিল তাই আমরা কোন দল আলগুড়িয়া এবং মন্ত্রক উপজেলা পরিষদ ফুটবল একাদশ আক্রমণের চেষ্টা করলেন কুজিন সাগর দিতে ভালো হয় না আমার শহর থেকে থেকে আরে লাভ এটা বাংবো ছেড়ে দেন মুরবি মারে ভাই খেলা করলে ঘুরায় আমি দেখছি ঘুরায় আমার মতো খেলা চান্স পায় না হ্যাঁ ঠিক আছে ফুটবল টুর্নামেন্ট 2024 আসছেন প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা ক্যাপ্টেন্সি ভালো থামাইলো বলটা শর্ট দিত না তো এটা না আমি খেলোয়াড় এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি এইদিনে না তো 4 নম্বরে নির্দিষ্ট সময়ে খেলা অনলাইন শুরু থাকে সরাসরি ডাইরেক্টের মাধ্যমে খেলার এই যে একই লোক শর্ট দিব নির্ধারণ করা হবে অনুগ্রহ করে কোনো দর্শক খেলোয়াড় এবং রেফারিকে দিতে যদি কোনো প্রবেশ করার চেষ্টা করে তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা অনেক ধরনের ব্যবস্থা নেব পরিবর্তন হবে বর্তমান আরে আমরা দুয়াটা তো বুঝি করতে তো আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আপনারা খেলোয়াড় সুযোগ আচরণ করবেন আপনাদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আপনারা খেলোয়াড় সুযোগ আচরণ করবেন আমাদের আজকের রেফারি মহোদয় যারা বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক নিয়োজিত দয়া করে আপনারা কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করবেন না
মানুষের যারা আবুল্লাহ সাহেব চেষ্টা করছি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই আর্জেন্টিনা দিচ্ছে না যারা আবুল্লাহ সাহেব তোমার কাজ উদ্যোগ উপস্থিত আনার ভাষা হোসেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহর কাছে ওইটা আমি দিই না এটা এটা আমি দিই এটা আমার গান এই দেখো আমরা হুলো যা এই এ ছুটলেই দিন এই তো শেষ আর দয়া করে আপনারা খেলার পরিবেশটা নষ্ট করবেন না আমাদের এখানে আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক নিবন্ধিত দয়া করে আপনারা কেউ কোনো ধরনের সমস্যার সৃষ্টি করবেন না যায় না বরাবর বরাবর হলে তো গোল ঘাইল মারে মাইছে ঘাইল মারছে মাইছে আমি রকম এই কাগজ দিয়ে আর কোনো দেখি না কে দিচ্ছে না আমি রকম আমি স্বাগতম জানাই এটা পুরুষ এটা পবিত্র আমি খেলাকে দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা কর্মকর্তা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আপনারা শান্ত হয়ে যার যার জায়গায় বসেন কোন কালারে কইতে তো পাচ্ছি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আপনারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কিসা উজ্জনেতা আছে না এইগুলো পাঙ্কাই ছাড়াই বেশি এবারে খেলা চলে কেমনে দেখো উঠতে দিত কা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আপনারা মাঠে প্রবেশ করবেন না আমি যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা খেলা শুরু করার জন্য ধন্যবাদ আমি রাজধানী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ আমি এসেছি খানিকটা মূলমূল হয়েছিল যেটা মীমাংস হয়ে গেছে আমি সবাইকে ধৈর্য ধরার জন্য বিশেষভাবে অনুরোধ করব যেহেতু আমাদের আপনারা ধৈর্য ধারণ করবেন আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি তাহলে হয়তো আমাদের দিবুমায়ের প্রতি আমাদের অবিচার করা হবে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু খেলাটা আমাদের দিবুমায়ের স্মরণে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ধৈর্য ধারণ করবেন আরো 10টা উঠে নেবে 10টা এটা কিনতে বাংলা সবাই ধৈর্য ধারণ করবেন খেলা স্টার্ট করার জন্য আমি রেফারি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আব্দুল্লাহ নাম তো কালামানিক কালামানিক আমি সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের আজকে যারা একজন মহান ব্যক্তি মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দিবু মায়ের দিকে আপনারা তাকিয়ে আসতে প্রতিপালন করবেন আন্দোলনের যাওয়ার চেষ্টা ফুটবলের রয়েছে একজন খেলোয়াড় তারিখটা আউট হয়েছে আমরা তার আশু আরো কামনা করছি শুধু ফাইনাল লস টাইম অমীমাংসিত থাকে দয়া করে আমি দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না সরাসরি টাইব্রেকারের মাধ্যমে খেলা মীমাংসিত হবে আমি সেটার সাথে চেষ্টা করছি নির্দিষ্ট সময় যদি খেলা
অমীমাংসিত থাকে, তাহলে আপনারা এলাকায় যাবেন যাতে কেউ মাঠে প্রবেশ করতে না পারে। সরাসরি টাইব্রেকারের মাধ্যমে খেলা মীমাংসিত হবে। আমি মহকম এবং কাজগড়িয়া দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা একটু মঞ্চের সামনে আসেন। আমি কাজগড়িয়া ফ্রেন্ডস ক্লাব এবং মহকম উপজেলা পরিষদ ফুটবল একাদশের এই ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে একটু মঞ্চের সামনে আসেন। আমি পাঁচগড়িয়া টিমের টিম ম্যানেজার এবং মন্ত্র দক্ষিণ উপজেলার টিম ম্যানেজার দুইজনকে স্টেজে অনুরোধ করবো, আমাদের স্টেজে দয়া করে একটু আসেন, একটু দ্রুত আসেন। দুই টিমের টিম ম্যানেজারকে অনলি টিম ম্যানেজার দুইজন, অনলি টিম ম্যানেজার দুই দলের দুইজন, অনলি দুইজন একটু আমাদের স্টেজে সামনে আসেন। আমাদের বিপুলভাবে সম্মানার্থে সেটা আমরা নির্ণয় করে ফেলেছি। লম্বা তো আজকে আপনারা অভিনয় করছেন ঠিক আছে আগত কথা আমাদের ভলেন্টিয়ারদের বিশেষভাবে অনুরোধ করতেছি, আমাদের ভলেন্টিয়ার ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি, একটা দর্শক যাতে মাঠে প্রবেশ করতে না পারে। আমাদের কমিটির পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে নির্ধারিত টাইমে যদি খেলা অমীমাংসিত থাকে তাহলে আমরা টাইব্রেকারে চলে যাব। আমাদের সিদ্ধান্ত হচ্ছে দুই দলের স্কোর যদি এক এক করে ড্র থাকে আমরা টাইব্রেকারে চলে যাব। আর টাইব্রেকার যখন হবে সকল দর্শক যাতে টাইব্রেকার দেখতে পারে, আপনারা যারা যে অবস্থানে আছেন ওইখানে থাকবেন, তাহলে সবাই দেখতে পারবেন। কেউ মাঠে প্রবেশ করবেন না। ভলেন্টিয়াররা তোমরা সবাই জায়গা জায়গা থেকে দাঁড়িয়ে যাও, যার এরিয়া থেকে দর্শক মাঠে প্রবেশ করতে নিতে হবে। কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারেনি নিয়ন্ত্রণ করে আমার আক্রমণে মোটর ফুটবল একাদশ। আমি বলার আপনারা কঠোরভাবে
এই কয়েকটা মিনিট কঠোরভাবে দায়িত্ব পালন করার বিশেষ করে অনুরোধ করে বলছি, আপনারা কেউ ধানের বসে থাকবেন না। যারা স্বেচ্ছাসেবক আছেন, ভলান্টিয়ার আছেন, কথাটা কি বুঝতে পারছেন? যারা আমাদের স্বেচ্ছাসেবক আছেন, কঠোরভাবে দায়িত্ব পালন করেন। বিশেষভাবে অনুরোধ করে বলতেছি, মাঠে যাতে কোনো অনুরোধ প্রবেশ করতে না পারে। আমরা খেলা শেষে যদি গোল দেওয়া হয়, সরাসরি টাইব্রেকারে চলে যাবো। কোনো অনুরোধ যাতে মাঠে প্রবেশ করতে না পারে, যে যেখানে আছেন সেখান থেকে দায়িত্ব পালন করেন। আমাদের এলাকার স্থানীয় যারা শিল্পীরা আছেন, মুরব্বী এবং ছোট যারা আছেন, তাদের কাছে আমি অনুরোধ করে বলবো, আপনারা আমাদের হয়ে আমাদের গ্রামের ইজ্জতের দিকে জায়গা আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, কেউ যাতে মাঠে প্রবেশ করতে না পারে। আপনারা প্রত্যেকে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমাদের গ্রামের ইজ্জত, আমাদের আশ্বিনপুরের ইজ্জত আমি বিশেষভাবে অনুরোধ করে বলি, আমি আশ্বিনপুরের প্রত্যেকটা লোকের কাছে সহযোগিতা চাই। আশ্বিনপুরের প্রত্যেকটা লোকের কাছে সহযোগিতা চাই। বিশেষভাবে অনুরোধ করে বলি, কোন লোক যাতে মাঠে প্রবেশ করতে না পারে। আশ্বিনপুর, দক্ষিণ বারাগাঁও যারা আছেন, আমি তাদের কাছে আমি অনুরোধ করে বলি, কোন লোক যাতে মাঠে প্রবেশ করতে না পারে। আমাদের ভলান্টিয়ার আছে, তাদের সাথে সহযোগিতা করবেন। আমাদের ভলান্টিয়ারের সাথে সহযোগিতা করবেন। আমাদের সাথে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ। আমরা কয়েকটি মুহূর্ত আক্রমণ দেখতে পেয়েছিলাম বালছড়িয়া, কিন্তু তারা কোনো ফলাফল করতে পারেনি। উপজেলা পরিষদ ফুটবল একাদশ আক্রমণে রত, কিন্তু ফুলবাস মাঠের বাইরে আমার আক্রমণের বালছড়ি আব্দুল্লাহ কালিয়া ছিল এক দলে দুই আব্দুল্লাহ। এর লাগে আমি কইছিলাম খালি ভাই গেছে একবারে সামান্য দুধে মাঠের বাইরে বল স্কুল ছিল তাই ফুটবল ফুটবল একাদশ এবং বালছড়িয়া শেষ রিতেশ এক মিনিট আগে কম করতে একটা মিনিট আগে তুই একটা খালি তুই মানুষ এই বলে এটা হলে টাইম এখানে এটা আর গোলিটা কি গোল খেলবো আর মাত্র 2 মিনিট আমরা আমি দেখা করে আসতে দিব ওই মাঠে বল আরের যাবা
আমি মাথা ঢুকলো সাজিদুল হোসেন বলেন দীপু সিটি ফুটবল ক্লাবের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা এই মুহূর্তে আশিকুর উত্তর জেলার কলেজ মাঠে খেলা উঠেছে 2 গোলের লিড দিয়ে ফাইলে বুঝতে পাচ্ছি তার দোষ হতে ওনার কান্না নিতে হবে কে অফসার বল কি দিছিনি বল দিলে না হইব বল কি থ্রো করছিনি আর মার আমরা শুনতে পাবো তারা আসবেন সেই আসুন কই মারতে আক্রমণে কত কুড়ি থেকে সাগর কি বাত না রে একটা খেলা